নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের একটা পাতা বাটা রেসিপি নিয়ে এসেছি। ভীষণ ভীষণ টেস্টি হয় এটা খেতে। তো দেখুন, এটা কী পাতা? এটা ঘ্যাটকোল পাতা। এটা আবার অনেকে খারকোল পাতা নামেও চেনে। এটা বহু পুরনো একটি রান্না, মা ঠাকুমা দিদিমাদের আমলের রান্না। ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয় খেতে। আমি তো দিদার বাড়িতে গেলেই, আমার দিদার বাড়ির গ্রামে, এই পাতা বাটাটা খেতাম গরম ভাতের সঙ্গে, জাস্ট ওয়াও। তো যাই হোক, পাতাটা আমি ডাঁটা শুদ্ধ কিনেছিলাম, ডাঁটাটা আমি কেটে রেখে দিয়েছি, অন্য দিন করব। আজকে আমি এই পাতাটা করছি। পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি এই ছুরির মাধ্যমে পাতাটা আমি কেটে নেব, ছোটো ছোটো করে কুচো কুচো করে কেটে নেব। দেখুন, এরমভাবে কেটে নিয়েছি। এবারে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি কোনো জল দেব না, শুকনো অবস্থাতেই আমি এই পাতাগুলো দিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে যোগ করব একটু নুন, দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি একটা ঢাকনা দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য গ্যাসে বসিয়ে রাখবো, যাতে এই পাতার জলটা একদম শুকনো হয়ে যায়। দেখুন, পুরো পাতার জলটাই শুকনো হয়ে যাবে। ততক্ষণে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। আমি এখানে একটা গোটা রসুন নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 4টে শুকনো লঙ্কা আর একটু কালো জিরে, আর 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি আলাদা রেখেছি, ওটা আমি দেখাতে ভুলে গেছি এখানে। তো রসুনটা একটু বেশিই দেবেন, আর কালো জিরেটাও দেবেন 1 চামচের মতন। কিন্তু লঙ্কাটা কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। আমি একটু ঝাল বেশি দিয়েছি। তো আমার এটা হয়ে গেছে। আমি এবারে ঢাকনাটা খুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, জলটা একদম শুকনো হয়ে গেছে। ঘ্যাটকোল কিন্তু এটা একটা কচুরই একটা জাত। তো কচু মানে একটু চুলকানোর ভয়, সেই জন্যই পাতাটা এরকমভাবে শুকনো করা হয় আর কি। যাই হোক, কড়া আবার বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে যোগ করব সেই কালো জিরে, যে রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম, রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, এটা ভীষণ ভালো লাগে খেতে। হ্যাঁ, কচু মানে অনেকেই চুলকানোর ভয় পান, কিন্তু কথা দিচ্ছি আমি যেভাবে করলাম, একবার বানিয়ে খাবেন, একটুও চুলকোবে না, একদম নয়। আর এরবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু সামান্য করে হলুদ গুঁড়ো দিয়ে আমি পাতাটা আমি শুকনো করে তুলে রেখেছিলাম, পাতাটাও এর মধ্যে দিয়ে দেব। পাতাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই তেলটার সঙ্গেই কিন্তু পাতাটা আবারও ভাজা ভাজা হবে। পাতাটার মধ্যে যদিও একটুও জল থাকে, সেটাও কিন্তু এর সঙ্গে শুকনো হয়ে যাবে। এবারে আমি এই সমস্ত উপকরণটা একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন, আমি মিক্সচারে করে দিলাম। আমার হয়ে গেছে দেখুন পেস্টটা। এই পেস্টটার মধ্যে এবার আমি একটু সামান্য করে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটিতে ঢেলে নিয়েও সর্ষের তেল দিতে পারেন। তো দেখুন, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে, আমি খেয়েছিলাম, দারুণ হয়েছে। তো আপনারা বানিয়ে খাবেন, অতি অবশ্যই করে খাবেন। রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলেই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। টিল দেন, থ্যাংক ইউ।